আমাদের যে ডিও টপ 20 টপিক চলতেছিল, আজকে হচ্ছে ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদেরকে দেখাই দিব। সেটা হচ্ছে এল হসপিটাল রুল। সবাই ভাইয়া হচ্ছে জানো এল হসপিটাল রুল কি বা কিভাবে ইউজ করে। আর তারপরে এই একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি তে আসছিল। সো এটা একটু আমরা দেখি যে এল হসপিটাল রুলের মাধ্যমে কিভাবে এই কোশ্চেনটা সলভ করা যায়। এই কোশ্চেনটা সলভ করলে তুমি এল হসপিটাল রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও বুঝতে পারবা, যারা জানো না তাদের জন্য আর কি। তো খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এল হসপিটাল রুল হচ্ছে আমরা এর মাধ্যমে প্রায় 90% লিমিটের ম্যাথ করে ফেলতে পারবো, বা তারও বেশি, 95%। তো আমরা কি করব, উপরে যে লব আছে তার সবাইকে আমরা কি করব, আমরা হচ্ছে ডেরিভেটিভ করব, এবং নিচে যারা আছে সবাইকে আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করি তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স নিজে নিজে আসবে। এরপরে আমাদের আছে সামনে 2 আছে এবং ই টু দি পাওয়ার 3x আছে। আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স কে অন্তরীকরণ করলে আমার হচ্ছে যে এক্সটা সামনে, এমটা সামনে আসবে, ই টু দি পাওয়ার এম এক্স হবে। ঠিক আছে, এম এক্স হবে। তাহলে আমার এমটা যদি সামনে আসে, তার মানে 3টা সামনে আসবে। 3 সামনে আসলে 3 দুগুণে 6 হবে, আর যা আছে তাই, 3x প্লাস এখানে 5 সামনে আসবে, যেহেতু আমার এম এর মান হচ্ছে 5, তাহলে ই টু দি পাওয়ার 5x। আর নিচে কি হবে, নিচে হবে আমার এখানে সব কত, আমার এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ যদি করি তাহলে আমার হচ্ছে যে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হবে 2x। তারপরে তাহলে আমরা কি করলাম, উপরে অন্তরীকরণ করলাম, নিচে অন্তরীকরণ করলাম। এখন আমাদের এক্স টেন্স টু যে ভ্যালুটা দেওয়া থাকবে আমরা সেই ভ্যালুটা বসাবো, বসায় চেক করব। তাহলে যদি বসাও ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে কি 1, তারপর এখানে কি ই টু দি পাওয়ার জিরো মানে 1 অর্থাৎ 6, এরপর এখানে ই টু দি পাওয়ার জিরো মানে 1 অর্থাৎ +5, আর এখানে হচ্ছে জিরো মানে হচ্ছে 2, আহ 2 শূন্য শূন্য। তার মানে আমার এখানে কি আসছে, 0/0 আকার চলে আসছে। অর্থাৎ আমার কখনো অসংজ্ঞায়িত আসা যাবে না। আমার এক্স এর মান বসানোর পর যদি অসংজ্ঞায়িত আসে, 0 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, বা সামথিং বাই জিরো, এই টাইপের সম্পর্ক আসা যাবে না। এখানে কি দেখো তো, সামথিং বাই জিরো আসছে, এটা কি অসংজ্ঞায়িত। যখন আমরা এরকম অসংজ্ঞায়িত পাবো, তখন আমরা এই পুরো জিনিসটাকে আবার আমরা কি করব, আবার আমরা অন্তরীকরণ করবো। চলো অন্তরীকরণ যদি আবার করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স, এখানে 3 সামনে আসবে, তাহলে 3 6 18 ই টু দি পাওয়ার 3x, এখানে 5 সামনে আসবে, তাহলে 25 ই টু দি পাওয়ার 5x। আর এখানে এক্স কে অন্তরীণ করলে চলে 1 হবে, তাহলে শুধু থাকবে 2। এখন যদি আমরা জিরো বসাই তাহলে কি আসতেছে, আমার ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মাইনাস 18 ই টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে আমাদের 1, আর 25 এখানে আসবে 25, আর নিচে থাকবে 2। তাহলে আমরা যদি 25 থেকে হচ্ছে যে 18 বাদ দিয়ে দেই, তাহলে 7, 7 আর একে 8, 8/2 মানে হচ্ছে 4। খুবই সিম্পল উপায়, বাট তারপরে তোমাদের একটু রিমাইন্ড করে দেওয়া, এই এল হসপিটাল রুলের মাধ্যমে আমরা 95% বা তারও বেশি হচ্ছে আমরা কি করতে পারবো, লিমিটের ম্যাথ সলভ করতে পারবো। তাহলে যখনই আমরা দেখবো যে এখানে আমাদের 0/0 বা সামথিং বাই ইনফিনিটি বা ইনফিনিটি বাই ইনফিনিটি, এই রিলেটেড সম্পর্ক, অসংজ্ঞায়িত সম্পর্ক চলে আসছে, তখন আমরা কি করবো, পুরো রাশিটাকে আবার অন্তরীকরণ করবো। যেন হচ্ছে আমরা এক্স এর মান বসায় চেক করবো যে আমাদের ভ্যালিড কোনো মান আসতেছে কিনা। অনেকে ভুল করো যে এখানে যদি জিরো আসে সেটাকে অসংজ্ঞায়িত ধরে নাও, জিরো কিন্তু অসংজ্ঞায়িত না। ঠিক আছে, সামথিং বাই জিরো বা 0/0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত। সো জিরো আমার কিন্তু ইটসেলফ একটা অ্যান্সার। সো যারা যারা এই কোশ্চেনটা বুঝতে পারছো, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা আমাদের পেজের ইনবক্সে এই কোশ্চেনটা সলভ করে জানিয়ে দিতে পারো যে তোমরা সলভ করতে পারতেছো কিনা। তাহলে আমরা চেক করে তোমাদের জানিয়ে দিব। তো এটাই ছিল আজকের এল হসপিটাল রুল।